আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে। আমরা দেখতে পাচ্ছি মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান এডুকেশন ট্রাস্ট তৈরি করা হয়েছে 2024 সালে। এই ট্রাস্টের মাধ্যমে এই ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় সহ ইউনিয়নের প্রতিটি প্রতিষ্ঠানে ওনারা এটা মেধাবৃত্তি সহ ছাত্রছাত্রীদেরকে অনেক সহায়তা প্রদান করবেন। সেই হিসাবে কি জন্য তৈরি করেছেন এই এডুকেশন ট্রাস্টটি, সেই এডুকেশন ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব শফি মোহাম্মদ আব্দুর রফ, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো কি জন্য ওনারা এই ট্রাস্টটি তৈরি করেছেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্য তারা কিরকম সুযোগ সুবিধা তৈরি করে দিবেন সেই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। থ্যাংক ইউ। প্রথমে এলটিভিকে ধন্যবাদ। আপনারা যারা এলটিভির প্রতিনিধিবৃন্দ আছেন, বিশেষ করে জাবেদ সাহেব এবং কামাল সাহেব, আপনাদের দুইজনকে ধন্যবাদ। আপনারা আমাদের এই এলাকার সব প্রোগ্রামগুলো লাইভ কাভারেজ দেন। 80 পয়েন্ট আমাদের এই ট্রাস্ট, এটা শুরু এই বছরে, এই প্রথম প্রোগ্রাম, এটা প্রথম প্রোগ্রাম এবং এটা সম্পূর্ণ পারিবারিক একটা সংগঠন। পারিবারিক সংগঠন এই কারণেই আমাদের শুরু করা, আমাদের পরিবারের সবাই বিদেশে থাকেন, আমি শুধু ইউকেতে থাকি, আমার এক বোন এবং আরো 3 ভাই, আব্বা আম্মা সবাই আমেরিকাতে থাকেন। আমরা চিন্তা করলাম যে আমাদের পরবর্তী যারা আমাদের চিলড্রেন, তারা হয়তো বাংলাদেশে আমাদের মতো আসবে না। এমনিতে কন্ট্রিবিউশন আছে সব সময়, সেটা দেখানো হয় না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে, চিলড্রেনদেরকে আনতে হলে তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিতে হবে। তো প্ল্যাটফর্ম করে না দিলে তারা হয়তো কোনোদিনই এরকম কাজে তারা থাকবে না কানেক্টেড। তাই এই উদ্যোগ, আমরা পরিবারের সবাই মিলিত হয়ে এটা ডিসিশন নিয়েছি যে আমরা এলাকায় কিছু মেধাবী ছাত্রছাত্রীদেরকে আর্থিকভাবে যারা অসচ্ছল তাদেরকে আমরা সহযোগিতা করব। মূলত এসএসসি এবং দাখিল ফার্স্ট যারা করে দাখিল পরীক্ষায়, তাদের থেকে আমরা কিছু ছাত্রছাত্রীকে এখানে সিলেক্ট করব। আমরা এই শুরু করেছি আজকে ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে, যেহেতু এটা আমাদের এলাকার প্রতিষ্ঠান এবং আমরা অনেকেই এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমাদের পরবর্তী আরেকটি প্রোগ্রাম হবে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল হাই স্কুল। তো ওই প্রতিষ্ঠানে, এই জন্য আমাদের আব্বা ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন দীর্ঘ প্রায় 36 বছর। সেই কারণেই ওই এলাকার মানুষ ওনাকে অনেক ভালোবাসত, এখনো ভালোবাসেন। ওনাকে বড় মৌলানা স্যার হিসাবে চিনেন সবাই, যদিও ওনার নাম মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান। আমরা ওই প্রতিষ্ঠানের আগামীকাল অনুষ্ঠান হবে। মূলত আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আমাদের নতুন প্রজন্ম যারা আসবে, যাতে বাংলাদেশের সাথে তারা কানেক্টেড থাকে এবং পরিবারের নামটা যদি থাকে, তারা ওনারা একটু আকর্ষণ থাকবে বাংলাদেশে আসার। এই উদ্দেশ্য এইটাই। আমি এবং অনুরোধ করবো আরো যারা আছেন এরকম এগিয়ে আসেন, আমাদের এলাকার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো উপকৃত হবে। এইটুকুই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম যে ওনাদের ভবিষ্যৎ প্রজন্ম যাহাতে এই এলাকার জন্য কাজ করতে পারে, সেই হিসাবে ওনার ট্রাস্টের সঠিক ভাবে ছাত্রছাত্রীদেরকে যাতে ওরা চিনতে পারে এবং এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে পারে, সেই জন্য ওনারা এই ট্রাস্টটি গঠন করেছেন। আমি আবারও বলতে চাচ্ছি, সেই ট্রাস্টের মাধ্যমে যেহেতু ছাত্রছাত্রীদেরকে এলাকার উন্নয়নে কিংবা সামাজিক উন্নয়নে আপনাদের এই ট্রাস্ট কি কোনো কাজ করবে? আমরা মূলত শিক্ষা নিয়ে কাজ করতেছি। আমরা ভবিষ্যতে হয়তো এটা অন্য আরো অনেক সংগঠন আছে আমাদের, ওই সংগঠনগুলো কাজ করছে অলরেডি। আপনারা জানেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, ইউকেতে অনেক কাজ করতেছে, অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আপনারা খাবারে দিয়েছেন। আমরা ওই সংগঠনগুলা কাজ করবে অন্যান্য সেক্টরে। আর এটা দিয়ে আমরা শুধুমাত্র শিক্ষায় যতটুকু পারি, হয়তো অনেক বড় থাকবে না, কিন্তু যতটুকু পারি আমরা ওইটা দিয়ে কাজ করব। আজকে আমরা শুরু করেছি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে 10,000 টাকা করে দিয়ে আমরা শুরু করেছি। আগামীতে হয়তো আরো ভালো কিছু হবে। তো আমরা চেষ্টা করব সবসময়, বা এই সংগঠন শুধু শিক্ষা নিয়ে কাজ করব। আমি একটি ধন্যবাদ দিতে চাই আজকে ফুলশাইন উচ্চ বিদ্যালয়, তারা যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, কর্মকর্তা কর্মচারী, তারা সবাই সহযোগিতা করে একটি সুন্দর অনুষ্ঠান ওনারা উপহার দিয়েছেন। তাই আমি সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা মিডিয়ায় বিশেষ করে আপনারা আজকে যে সহযোগিতা করেছেন, লাইভ দেখিয়েছেন, সকলকে আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ। আমি গর্ববোধ করছি আমার একজন সহপাঠী এরকম শিক্ষার প্রসারে অগ্রসর হয়েছে, শিক্ষার বিস্তারে একটা এডুকেশন ট্রাস্ট গঠন করেছে। আল্লাহ যেন এই ট্রাস্টকে দীর্ঘজীবী করুন, কিয়ামত পর্যন্ত যেন বজায় থাকে। আমরা ছোটবেলা হযরত মাওলানা আব্দুর রহমান
হুজুরের বয়ান আমি শুনেছি। মৌলানা ইসহাক সাহেব বড় হয়েছে, এখন আমার মনে আছে চৌধুরী বাজার দাখিল মাদ্রাসায় হুজুর বয়ান করতেন। কি প্রদান করা হবে? যারা বৃত্তি লাভ করবে নিশ্চয়ই তোমরা মেধাবী স্টুডেন্ট, তাই নয় কি? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? এখন আলোকিত করার কয়েকটা মাধ্যম আছে। এখন যদি বলো যে তোমার নাম লিখে একটা ইলেকট্রিসিটি বাতি দিয়ে ধরে দিলাম, এটা কি আলোকিত হবে? আলোকিত হলে তোমাদেরকে কি করতে হবে বলো? একটু ইন্টারেকশন করো। আমি টিচার, আই অলওয়েজ টিচ দ্য স্টুডেন্ট। সাজাতে হবে। কি করতে হবে? কিসে দিয়ে সাজাতে হবে? সাজাতে হবে জ্ঞান এবং দক্ষতা। এবং এই জ্ঞান এবং দক্ষতার জন্য আমি 3টা পয়েন্ট উল্লেখ করে আমি বিদায় দেব। একসময় আমরা যখন ঠিক করতে পারতাম না, যদি বর্তমান যুগে লিড করতে চাই 3টা জিনিস দরকার। বুকস ঠিক আছে, লিড হবে তোমাকে। আরেকটা হলো কম্পিউটার জ্ঞান থাকতে হবে, থাকতে হবে। আমি হারিয়েছি আফতাবউদ্দিন স্যারকে, আমি হারিয়েছি তোফাজ্জল ইসলাম। প্রথমে ফুলশাইন দারুল কেরাত দাখিল মাদ্রাসার 2 জন ছাত্রকে সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুলশাইন দারুল কেরাত দাখিল মাদ্রাসার 2 জন ছাত্র, আপনারা আপনাদের কার্ড নিয়ে সামনে চলে আসেন এবং উনাদেরকে ছাত্রী জাকিয়া সুলতানা যার কাছ থেকে গ্রহণ করবেন 2টি বৃত্তি গ্রহণ করবেন। পরবর্তীতে যিনি আসবেন একটি পরবর্তীতে যিনি আসবেন ফাহমিদা আক্তার শিমু। বছর আপনারা যাতে লিস্টে আসতে পারেন। পরবর্তীতে যিনি আসবেন মাহফুজ আহমেদ মাহি। যিনি আসবেন ফুলশাইন দারুল কেরাত মাদ্রাসার সর্বশেষ ফুলশাইন উচ্চ বিদ্যালয় ও কলেজের, উনি বৃত্তি গ্রহণ করবেন। আমরা শেষ করে নিচ্ছি। পরবর্তীতে যিনি আসবেন মাসুদুল আলম, বৃত্তি গ্রহণ করবেন। পরবর্তী যিনি আসবেন এবং তিনি এই ট্রাস্টের একজন প্রতিনিধি এবং সিলেকশন প্রসেসের একজন এক্সিকিউটিভ, জনাব মোহাম্মদ জহিরুল আলম স্যারের কাছ থেকে গ্রহণ করবেন উর্মি আক্তার। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু আপনারা যেটুকু ধৈর্য ধরেছেন, এই অনুষ্ঠানটি হাজার হাজার মানুষ দেখতেছেন। এই অনুষ্ঠান এই স্কুলের সুনাম হোক, সেটাই তো আপনারা চান। সেটা যদি চান আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন, আপনাদেরই সুনাম হবে, স্কুলের সুনাম হবে। আমরা অনুষ্ঠানটা শেষের দিকে 10 মিনিটের আগে আমরা অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। যারা বক্তব্য দিবেন, আমাদের এখানে যারা অতিথি রয়েছেন, ওনাদেরকে অনেক সময় দেওয়ার কথা ছিল, আমাদের অনুষ্ঠান দেওয়া সম্ভব হবে না, তাই আমি অগ্রিম দুঃখ প্রকাশ করছি। অনেকেই আমার কথা অনেক সেই স্কুলে আসে নাই, আমি বহুত দান্দা বিক্রি করে ওকে আর স্কুলে ঢুকতে দেই নাই। এটা শুনে শয়তান বলল, তুমি তো আজকে সবার চেয়ে সেরা কাজটি করেছো, তুমি নীরব থাকবা কেন? তোমার সবচেয়ে বড় পুরস্কার, কারণ তোমার এই কাজটা অনেক বড়, কারণ তুমি একটা ছাত্রকে তুমি বেমতে নিয়ে গেছো। একটা স্টুডেন্ট মহাগ্রন্থ ইতিপূর্বে উল্লেখ করে গেছে, ইকরা বিসমি রাব্বিকা আলাক। তো পড়া মানে কি? পড়ার সাথে জ্ঞানের সম্পর্ক রয়েছে। আমরা শিক্ষাকে আমরা শুধু স্কিল হিসাবে নিলে হবে না। আমাদের যে উন্নত শিক্ষা, এখন আমরা স্কিল্ড